সেই দিন সবাই একতাবদ্ধভাবে সর্বপ্রথম বাবা আদম শফিউল্লাহর কাছে যাব। সুবহানাল্লাহ বলেন না? আদম শফিউল্লাহর কাছে গিয়ে আমরা বলা আরম্ভ করে দিব, ও আদম শফিউল্লাহ, আল্লাহ আপনাকে আবুল বশর বানিয়েছেন, দুনিয়ার জমিনের সমস্ত মানুষের পিতা বানিয়েছেন। ও বাবা আদম শফিউল্লাহ, আল্লাহ আপনাকে সৃষ্টি করে জান্নাতের মধ্যে রেখেছিলেন, সেখান থেকে আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছেন। আপনি 300 বছর কান্নাকাটি করেছেন। সর্বশেষ আরাফাতের ময়দানে গিয়ে আপনি যখন আরশ আজিমের দিকে তাকাইলেন, সেখানে আখিরি জামানার নবীর নাম মুবারক আল্লাহর নামের পাশে দেখলেন। সুবহানাল্লাহ বলেন, আমার নবীর নামে পাক আল্লাহর নামের পাশে দেখে আপনি সেই দিন দোয়া করেছিলেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করেছিলেন। ওগো বাবা আদম শফিউল্লাহ, আপনি সৃষ্টির সকল প্রাণীর ভাষা জানেন এবং বুঝেন। সুবহানাল্লাহ বলেন। আমরা সকল নবীর উম্মত আপনার কাছে এসেছি, আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন না? বাবা আদম শফিউল্লাহ উত্তর দিবে, আমার সুপারিশের সময় এখনো আসে নাই। ইজহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও, আমরা সেখান থেকে বিদায় নিয়ে হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাব। সুবহানাল্লাহ বলেন। শীশ নবীর কাছে যাব, শীশ নবীর কাছে গিয়ে বলবো, ওগো শীশ নবী, বাবা আদমকে আল্লাহ জোড়া জোড়া সন্তান দিয়েছিল, একজন ছেলে এবং একজন মেয়ে। বাবা আদমকে অনেকগুলা জোড়া জোড়া সন্তান দেওয়ার পরে সিঙ্গেল একজন পুরুষকে সন্তানকে আল্লাহ জমিনে সর্বপ্রথম দিয়েছিলেন, সেটা আর কেউ নয়, আপনি শীশ নবী। বাবা আদম শফিউল্লাহ তার জীবনের অন্তিম মুহূর্তে আপনাকে ওসিয়ত করে গিয়েছিলেন, ও আমার বেটা শীশ, শোনো, জীবনের মধ্যে নবী রাসূলের উপর আল্লাহ অনেক পরীক্ষা নেই, ঠিক কিনা বলেন না? যত বড় নবী তার পরীক্ষা ছোট না বড়? জোরে বলেন না, ছোট না বড়? বড়। বলে, বাবা শীশ শোনো, নিশ্চয় নিশ্চয় তোমার থেকে আল্লাহ পরীক্ষা নিবে। ওই পরীক্ষার মধ্যে তুমি যদি সফল হতে চাও, তাহলে শুনো শুনো, যখন পরীক্ষার মধ্যে পড়বা, ইমতিহানের মধ্যে পড়বা, ওই সময় আল্লাহর সাথে আখিরি জামানার নবীর নাম দিয়ে তুমি দোয়া করবা। আমি বাবা আদম বলে যাচ্ছি, আল্লাহর জাতের শপথ করে বলে, শীশ শোনো, আমার উপরে তোমার উপরে খেলাফতের দায়িত্ব আসবে। শীশ তুমি আল্লাহর ইবাদত করবা, আখিরি জামানার নবীকে যদি স্মরণ করো, নিশ্চয় তুমি তোমার ডিউটি সঠিকভাবে পালন করতে পারবা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই শীশ নবীর কাছে গিয়ে বলবো, আমাদের জন্য একটু সুপারিশ করেন না? তিনি বলবে, এখনো সময় হয় নাই। ইজহাবু ইলা গায়রি, আমরা সবাই দূর দিয়ে দুনিয়ার জমিনের প্রথম রাসূল হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাব। ওনাকে গিয়ে বলবো, ওগো আল্লাহর নবী নূহ, আপনি প্রায় 900 থেকে 950 বছর দ্বীনের দাওয়াত দিয়েছেন, আপনার দাওয়াত কবুল করেছিল 72 থেকে 82 জন। ওগো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ জমিনের উপর বন্যা দিয়েছিল, সেই সময় আল্লাহ খানায়ে কাবাকে সংরক্ষণ করেছিল। এত বড় নবী আপনি, এত বড় রাসূল আপনি, ও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আজকে কিয়ামতের ময়দান সবাই ইয়া নফসি করতেছে, আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না? তিনি বলবেন, এখনো সময় হয় নাই, ইযহাবু ইলা গায়রি। সুবহানাল্লাহ বলেন। আমরা তখন সবাই মিলে হযরত ইব্রাহিম আল খলিলের কাছে যাব। ইব্রাহিম আল খলিল কে জানেননি? যিনি মুসলিম জাতির পিতা। সুবহানাল্লাহ বলেন। বলে, আপনাকে আল্লাহ খলিল বানিয়েছেন, বন্ধু বানিয়েছেন। ও ইব্রাহিম আল খলিল, আপনি খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। খানায়ে কাবা নির্মাণ করার পরে ইব্রাহিম আল খলিল আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম। বলে, ওগো আল্লাহ, আখিরি জামানার নবী আজ থেকে 4500 বছর পরে দুনিয়ার জমিনে আসবে। আল্লাহ, আমি তো খানায়ে কাবা বানাইলাম, কোনো বিনিময় আপনার কাছে চাই না, শুধুমাত্র একটি বিনিময় চাই। ওই আখিরি জামানার নবী যখন দুনিয়ার জমিনে আসবে, তার বংশটা আমি ইব্রাহিমের নসল দিয়ে যাতে যায়, আল্লাহ আপনি কবুল করেন। বলো, ও ইব্রাহিম আল খলিল, আপনার এত শানমান ছিল, আপনার এত মর্তবা ছিল, বলে আপনি একটু আজকে আমাদের জন্য সুপারিশ করেন না? তিনি বলবেন, সময় হয় নাই, ইযহাবু ইলা গায়রি, আমরা সবাই মিলে ওনার ছেলে ইসমাইল জবিহুল্লাহর কাছে যাব। তিনাকে গিয়ে বলবো, ওগো ইসমাইল, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি হতে চেয়েছিলেন, আল্লাহ কিন্তু সেই কুরবানি কবুল করেছেন, আপনাকে জীবিত রেখেছেন, কারণ আপনার শরীরের মধ্যে, আপনার
পেশানির মধ্যে হায়াতুন নবীর নূর ছিল, সেজন্য আপনি কুরবানি হন নাই। আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন না, আপনার ফজিলত তো কম নয়। মরুভূমির মধ্যে আপনি পানির জন্য আপনার মা যখন সাফা থেকে মরওয়া, মরওয়া থেকে সাফা পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করছিল, ওই টাইমে শিশু নবী ছিলেন আপনি। দুটা নবুয়তের পা মুবারক ওই মক্কায়ে মুআজ্জামার মরুভূমিতে লাগার সাথে সাথে আল্লাহ পানি বের করে দিলেন। আপনার মা দৌড় দিয়ে ওই পানিগুলাকে আটকিয়ে রাখার জন্য জম জম থেমে যাও থেমে যাও বলেছিল, আল্লাহ ওখানে জমজম কূপ নাজিল করে দিয়েছে। বলে আপনার এত শানমান, আপনি একটু আজকে সুপারিশ করেন না? তিনি বলবেন এখনো সময় হয় নাই। ইযহাবু ইলা গায়রি, আরেকজনের কাছে যাও। আমরা সবাই দৌড় দিয়ে হযরতে মূসা কালিমুল্লাহর কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। মূসা নবী জিবে নরম না গরম? হুয়া আমাতে নরম না গরম? নবীর কাছে যাব, ওনাকে গিয়ে বলবো, ওগো মূসা, আল্লাহ আপনাকে কালিমুল্লাহ বলেছেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আল্লাহ বলেছেন। আল্লাহর সাথে আপনি জমিনে অনেকবারে কথা বলেছেন, সিনায়ে তোর পাহাড়ের মধ্যে পল্লী পড়েছিল আপনি মূসা নবীর কারণে। ওগো মূসা কালিমুল্লাহ, আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন। আপনি এমন নবী ছিলেন, আপনার মাধ্যমে আল্লাহ ফেরাউনকে নিশ্চিহ্ন করেছে। সুবহানাল্লাহ বলেন। ও মূসা কালিমুল্লাহ, আপনার শান আমাদের কিতাবে কুরআনুল কারীমে আছে। আল্লাহ স্বতন্ত্র একটি কিতাব আপনার উপরে নাজিল করেছে। ও মূসা, আপনি একটু সুপারিশ করেন না? মূসা কালিমুল্লাহ বলবে এখনো সময় হয় নাই। ইযহাবু ইলা গায়রি, তোমরা আরেকজনের কাছে যাও। আমরা সবাই দৌড় দিয়ে হযরতে ঈসা রূহুল্লাহর কাছে যাব। ওই ঈসা রূহুল্লাহ কোন ঈসা রূহুল্লাহ আপনি জানেননি? যে ঈসা নবী লাইলাতুল বারাতের অথবা লাইলাতুল কদরের ফাজাইল দেখে, ফজিলত দেখে আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আখিরি জামানার নবীর লাইলাতুল কদর লাইলাতুল বারাতের যদি এত ফজিলত হয়, আমাকে কিয়ামতের আগে ওই নবীর উম্মত হিসেবে জমিনের মধ্যে পাঠাইও। আল্লাহর ওই এত বড় নবী ঈসা রূহুল্লাহর শান ও আজমত কেমন ছিল জানেননি? কোন মরা মানুষের সামনে গিয়ে যদি ডাক দিতেন, মরা মানুষ সাথে সাথে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এত বড় ছিলেন, এত বড় শান আজমত ওয়ালা মুআজ্জাজা পূর্ণ ঈসা নবী ছিলেন। তিনাকে বলবো আপনি একটু সুপারিশ করেন না? তিনি বলবে এখনো সময় হয় নাই। একটা শব্দ বাড়িয়ে বলবেন, বলে দেখো দেখো ওখানে যে মাকামে মাহমুদ দেখা যায়, আসা আইয়া বাআসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, ওই যে মাকামে মাহমুদ দেখা যায়, সেখানে নবীদের নবী বসে আছেন, হায়াতুন নবী বসে আছেন, জিন্দা নবী বসে আছেন, শাফায়াত করনে ওয়ালা নবী বসে আছেন। বলে ওনার কাছে যাও। আজকে সুপারিশ উনি যতক্ষণ পর্যন্ত করবে না, বাবা আদম থেকে আমি ঈসা পর্যন্ত কোন নবী রাসূল সুপারিশ করতে পারবে না। ওনার সুপারিশের পরে সুপারিশের দরজা খোলা হবে। তোমরা সবাই মিলে ওনার কাছে যাও। আমরা সবাই দূর দিয়ে আপনার নবী, আমার নবী, হায়াতুন নবী, মায়ার নবী, জিন্দা নবীর কদমে যাব। আল্লাহর নবীর কদমে গিয়ে আমরা কিছু বলতে হবে না, আমার নবী নবুয়তের জবান দিয়ে বলা আরম্ভ করে দিবে, আনা লাহা, আজকে সুপারিশ আমার জন্য, আমি তোমাদের জন্য অপেক্ষা করেছিলাম বলে যখন আল্লাহর নবী ঘোষণা দিবে, সমস্ত নবী রাসূলের উম্মতের মধ্যে সেদিন খুশির জোয়ার বয়ে যাবে। সেই কিয়ামতের ময়দানেও নবীর আশিকরা এভাবে জশ্নে জুলুস করবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ।